মধ্যে 8 জনই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আমিও ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এবং বাকি 2 জন ছিল ব্র্যাকেট। পারিবারিক কোনো ওনারশিপ সেখানে নাই। তাতে কি ব্যাংকের কোনো ক্ষতি হয়েছে নাকি ব্যাংক ভালো করেছে? অবশ্যই ভালো করেছে। তো এই জায়গাটায় আমরা যেটা পরিবর্তন আনতে যাচ্ছি, আমরা বলছি যে ব্যাংকের বোর্ডে অ্যাটলিস্ট 50% ইন্ডিপেন্ডেন্ট, কোয়ালিফাইড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবে, এবং সেটা পূর্বের মালিকরা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে করবেন, সেটা যাবে না। এটা একটা প্যানেল থেকে হতে হবে, অথবা কোনো ডিস্টিংগুইশড ব্যক্তিকে যদি তারা নমিনেট করে পাঠায়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই সম্মানের সাথে। এটা ওই আমার ক্লাস ফ্রেন্ড, আমার চাচাতো ভাই, সেটা হওয়া যাবে না। দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। এটা হতে হবে যোগ্য ব্যক্তি যারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে পাস করে। তো গভর্নেন্সের উপর আমাদের নজর সেখানে, এবং আমরা যেটা তারা বাড়িয়েছিল সরকারের সময় 12 বছর পর্যন্ত করা হয়েছিল। একটা ডাইরেক্টর একটা 12 বছর থাকবে, তারপর একটা টার্ম 3 বছর গ্যাপ দিয়ে আবার 12 বছর থাকবে। অর্থাৎ অলমোস্ট তারা কিন্তু ইন পারপেচুইটি চিরকালই থাকতে পারে। এইটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা বলছি যে 2টো টার্ম 3 ইয়ার্স প্লাস 3 ইয়ার্স, যেটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের জন্য প্রযোজ্য, সেটাই নমিনেটেড ডাইরেক্টরদের জন্য বা স্পন্সর ডাইরেক্টরদের জন্য প্রযোজ্য। এখানে ভ্যারিয়েশন করা যাবে। Next level, well done, side by side, Fridge.